বর্তমানে যে সরকার আছে তারা তো জানেন যে তাদের লক্ষ্য কোনো জনসাধারণের উন্নতি করা না, জনসাধারণকে ভিখারি বানানো। এই যে ভিখারি বানানোর নীতি, এই ভিখারি বানানোর নীতির ফলে আজকে মানুষের যে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, সেই মর্যাদা ফিরে পাওয়ার জন্যই কিন্তু আজকে এই আন্দোলন। আপনারা দেখেছেন সন্দেশখালী ঘটনা, সেখানে মহিলারা বলছে এবং প্রতিবেদনও এসছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে যে এই কথাগুলো কিন্তু অনেক রয়েছে, মানবাধিকার সংগঠন রয়েছে বা অনেক কর্মচারীদের সংগঠন রয়েছে, আশ্চর্যজনক ভাবে তারা দেখলাম সন্দেশখালী ঘটনায় মানে নীরব, তাতে নাকি কোন রাজনৈতিক দল সুবিধা পেয়ে যায়। অর্থাৎ এই যে নৈতিকতা নষ্ট করে দেওয়া, যে রাজনৈতিক দলের সত্যছাড়া থাকুক কি না থাকুক, মহিলারা বেরিয়ে এসে বলছেন যে আমরা ওই ভিক্ষার দান চাই না, আমাদের সম্মান ফিরিয়ে দিন, এইটা বাংলার মহিলারাই বলছে। এই বিষয়টা আমরা বাঙালিরা তুলে ধরতে পারছি, এটা লজ্জার বিষয়। সংগ্রামী যৌথ মঞ্চ সেই মিছিল করেছে, আপনারা জানেন, এবং আপনাদের প্রতিবেদনে এসেছে। অর্থাৎ প্রতিটি অনৈতিক ঘটনা, প্রতিটি অত্যাচারের ঘটনা, সেইটাকে সংগ্রামী যৌথ মঞ্চ রাজনৈতিক দলমত নির্বিশেষে অন্যায় প্রতিকারের দাবিতে কোন রাজনৈতিক দল তাদের সুবিধা পেয়ে যাচ্ছে দেখার দরকার নেই। শিবপুর নন্দীগ্রামের সময় একটি রাজনৈতিক দল সুবিধা পেয়ে গেছে, তারপরে ওই শিবপুরের মানুষদের কি অবস্থা হয়েছে আপনারা জানেন। তো সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চ এই যে আত্মমর্যাদা, আত্মশাসন, আত্মলড়াইয়ের যে পথ তৈরি করেছে শ্রমিক কর্মচারীদের মধ্যে, হতাশ হওয়ার কোনো জায়গা নেই। এবং আগামী দিনে এই কর্মচারীদের একটা অংশগ্রহণের অনীহা দেখা যাচ্ছে। বারবারই সেই বিষয়টা আমরা তুলে ধরছি যে শিক্ষকরাই প্রকৃত অর্থে এই আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছে। বিশেষত মুক্তি সংগঠন, প্রাইমারি টিচারদের, তাদের তো একটি বিশাল ভূমিকা রয়েছে এই আন্দোলনকে টেনে নিয়ে যাওয়ার। এবং প্রত্যেকে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আমরা যত বেশি করে যে এই শক্তিটা আপনার আমার প্রত্যেকের মধ্যে আছে, অর্থাৎ আমরা এখানে রাজ্য নেতৃত্ব বারবার বলছে, আমার কথাগুলো শুনতে খুব লজ্জা করে যখন বলেন, বিশ্বাস করুন। আমি মনে করি যে প্রত্যেকের নেতা হয়ে ওঠার দরকার। হ্যাঁ, ঘটনাচক্রে আমরা কলকাতায় আছি, আমাদের মুখ সামনে চলে আসছে, হয়তো সাজিয়ে গুজিয়ে কথা বলছি বা সাহস করে শুরু করেছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চই তো প্রকাশ্যে প্রথম মুখ্যমন্ত্রীকে চোর করেছিল। এই যে রঞ্জন করার স্লোগান ছিল যে আমরা যদি চোরটা খা তুমি চোরের রানী, তোমার মুখে বানায় না তো আদর্শের বাণী। এই রঞ্জনের স্লোগান তৈরি হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের মুখ দিয়ে, সেই স্লোগান বেরিয়েছে আপনারা জানেন। তারপরে আজকে দেখুন রাজনৈতিক দলের বিরোধী পক্ষের নেতা সেটাই আজকে প্রচার করছে। সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চ এই সাহসের পথ দেখাচ্ছে, এই সাহসিকতার পথ, এই আত্মমর্যাদার পথ, এই পথ ধরে আমরা এগিয়ে যাব এবং আমাদের এই লড়াই অবশ্যই আমাদের যে দাবি, সেই দাবি আমরা ছিনিয়ে আনবো। এই কথা বলে আপনাদের সকলকে আবার